নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা অ্যালোপেশিয়া এরিয়েটা বা টাক পোকা, যেটা বাংলায় বলে টাক পোকা, সেই নিয়ে আলোচনা করব। আমার কাছে পেশেন্ট এসেছিলেন 1 বছর আগে। 1 বছর আগে উনি এসেছিলেন স্ক্যাল্পে অ্যালোপেশিয়া এরিয়েটা হয়ে গেছিল কোন জায়গাটায়? এই জায়গাটাতে, এরকম জায়গাটা পুরোটা অনেকটা এতটুকু হয়ে গেছে। এতটা জায়গা, এই পুরো এই চত্বরটা পুরোটাই তার অ্যালোপেশিয়া, মানে কোনো চুল ছিল না? না, ছিল না। আচ্ছা, এই যে চুলগুলো, এইগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, দেখেন এখানে পুরো ফাঁকা হয়ে গেছে। না, এটা তো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, আপনার বয়সজনিত কারণে এই জায়গাটা উঠে যাচ্ছে, কিন্তু আপনি বলছেন এতটা চত্বর? হ্যাঁ স্যার, একদম দেখা যাচ্ছিল কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছিল একদম পুরোটা। আচ্ছা, হ্যাঁ, যেটা দেখালাম যে পুরো এই চত্বরটা পুরোটাই ওনার অ্যালোপেশিয়া এরিয়াটা হয়েছিল বা টাক পোকা লেগেছিল, এটা বাংলায় বলে। তো সেই হিসেবে উনি আমার কাছে আসার আগে 4-5 জন ডাক্তার হচ্ছে না, তো এক জায়গাতে আরেক জায়গায় ধীরে দিন ফাঁকা হয়ে যাচ্ছে আর ওর জন্য। তো সেই হিসেবে চলতে চলতে 6 মাস পরে গিয়ে উনি হোমিওপ্যাথির কাছে আসেন বা আমার কাছ থেকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন। এবার বলুন যে আমরা কতদিন টাইম নিয়েছিলাম? 1 মাস। এটা একটা আশ্চর্য ব্যাপার। আমরা একবারই ওনাকে কিন্তু দেখেছি, এবং একবার দেখার পরে 1 বছর বাদে উনি কিন্তু আজকে অন্য একটা কারণের জন্য এসেছেন। প্রচুর দূরে, অনেক দূরেই বাড়ি ওনার। হ্যাঁ, তো আমি বলতে চাই যে ওষুধটা যখন লাগানো হলো বা আমি ওষুধ অ্যাপ্লাই করেছিলাম আর খাওয়ার ওষুধ দিয়েছিলাম, কিভাবে চেঞ্জ হচ্ছিল জায়গাটা? দিনে দিন আস্তে আস্তে ফোটা মানে ফুটতে শুরু করেছিল, আস্তে আস্তে গড়ানো শুরু হয়েছিল। আগে প্লেন ছিল পুরো, মানে যত দিন যায় ওষুধ খেতে খেতে আস্তে আস্তে এরকম ফুটছিল, চুলগুলো গজাচ্ছিল, চুল গজিয়ে উঠছিল, যেগুলো পুরো একদম লেভেল হয়ে গেছিল, একদম পুরো লেভেল, কোনো কিছু ছিলই না একদম। যেন মনে হচ্ছে হেয়ার বার্ড। জেনারেলি আমরা জানি যে হেয়ার বার্ড না থাকলে আমরা চুলটা কোথা থেকে? অভাবনীয় ব্যাপার, আমি ভাবতেই পারিনি যেটা এরকম হবে 1 মাসেই। আমরা কি জানি যে যদি হেয়ার বার্ডটাই না থাকে, মানে গোড়াটাই যদি না থাকে, তাহলে আমি কোথা থেকে চুলটা পাবো? কিন্তু নিশ্চয়ই গোড়া ছিল, যে ওপর থেকে একদম তেল চকচকে অবস্থা ছিল, কিন্তু নিশ্চয়ই ভেতরে গোড়া ছিল, না হলে কি করে চুলটা এইভাবে উঠলো, তাও আবার 1 মাসের মধ্যে? টাক পোকা বা অ্যালোপেশিয়া এরিয়াটায় হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করছে আমরা দেখাতে পারলাম। পেশেন্ট আমার কাছে এসছিলেন এবং 1 মাসের ট্রিটমেন্ট নিয়ে টোটালটা 100% কোনো প্রবলেম নেই, টোটালটা কমপ্লিট হয়েছে। সব থেকে ভালো কথা এটাই যে পেশেন্টের যখন চুলটা গজালো, তারপরের থেকে আজ 1 বছর হয়ে গেছে, আপনাকে আমি চুলটা দেখাতে পেরেছি, সে চুল কিন্তু আর পড়েনি। মানে আমাদের প্রবলেম সারানোতে নাই যে ওষুধ দিলাম চুল গজালো, ওষুধ বন্ধ করলাম তার চুলটা আবার পড়ে গেল, এরকম হলে মুশকিল। আমরা যেটা সারিয়ে ফেলেছি সেই সারানোটা আজও বিনা ওষুধে টিকে আছে। এই জায়গাটাই হচ্ছে আসল কাজ, যে মেনটেনেন্সের কোনো ব্যাপার নেই, যে আমরা তৈরি করার পরে আমাকে যে ওষুধ খাইয়েই যেতে হবে এরকম কোনো ব্যাপার না। একবার তৈরি করেছি, সেই ওষুধের ধাক্কাতেই আজও চলছে, এবং সুন্দর চুলের যে নিউট্রিশনটা দেখতে পাচ্ছি বা চুলের যে হেলথ ইজ ভেরি গুড সেই জায়গায়। সেই হিসেবে বলা যায় অ্যালোপেশিয়া এরিয়াটা হোমিওপ্যাথি কাজ করে। আমরা যে ওষুধ দিয়ে কাজ পেয়েছি সেটা হচ্ছে ন্যাট্রাম সালফ 1M। এই ওষুধটা কিন্তু ওনার জন্য প্রযোজ্য ছিল। সিমটমস কালেকশন করে আমরা সেই ওষুধ ওনাকে প্রেসক্রাইব করি। একবার একটা ডোজ দেওয়াতেই, 1 মাসের ওষুধ দেওয়াতেই জিনিসটা কন্ট্রোল হয়েছে। এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।